আমি চাইছিলাম যে রুবিনার ঠিকঠাক ভালো থাকে, কিন্তু আমার বউ থেকে আমাকে রাতে ঘুমাই, আমি সে ঘুমাইছিলাম ঘুমন্ত অবস্থায় আমার বউটার কাছে তাকে বা আমাকে বাধ্য হয়ে আসতে হচ্ছে। কারণটা কি আমাকে বলেন? আমার দুঃখ তো কেউ বুঝবেন না। আমি বলি তুমি কান্নাকাটি করো না, শোনো আমি বলি, আমাকে বাধ্য হয়ে কেন আসতে হবে আমি বলেন? আমি ওই বলি কান্দ্রে কি এমন খবর রাখছে যে আমাকে বাধ্য হয়ে আসতে হবে? শোনো আমি আপনাদের মানুষ যদি সব করে, আপনাদের ক্ষমতা বেশি আল্লাহ দিছে, তাহলে আপনাদের এটা ক্ষমতা কেন দেয়নি? আমাকে কেন ভাই আসতে হবে ভাই বাধ্য হয়ে? আমার কষ্টটা কেউ শুনেন না। এখন শোনো, আমি চাই তোমার সন্তান আছে, তোমার স্ত্রী আমার আছে। বাচ্চাটা আমাকে জড়ায় ধরেছিল, সেদিন আমি আসবো না, আসবো না, সেদিন আমাকে বাধ্য হয়ে আসতে হলো। ভাই আপনি বলেন, আপনাকে যদি টান পিছনে টানে ধরে আপনি কি করবেন? আপনার বাচ্চা বউ বাচ্চাকে নিয়ে আপনি সুখে থাকতে চাচ্ছেন, যেমন ওর বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকতে। আমি কি আমি চাবো না? আমি জিন জাতি বলে আমি চাবো না? আমার তো অবশ্যই জীবন অবশ্যই আছে, অবশ্যই আছে না? অবশ্যই। আচ্ছা আমি বলি শোনো, আমি আমাকে কেন বাধ্য হয়ে আসতে হবে? আমাকে এই প্রশ্নের জবাব দেন। এখন বলছি আমাকে তান্ত্রিক কি করে রাখছে? আমার ফ্যামিলির দিক থেকে আমার বাচ্চাটা আমাকে জড়ায় ধরেছিল, সেই বাচ্চার কান্না আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। আমি আসবো না, আসবো না, আমাকে বাধ্য হয়ে আসতে হচ্ছে। কি করে রাখতে ভাই আপনি বলে দেন। শোনো আপনার আমি পায়ে ধরি, আপনি আমাকে বলে দেন। আমার কষ্টটা কেউ বুঝবেন না, আমি কাউকে বলতে পারি না তো। আমার কষ্ট বুঝবেন না, শোনো আমাকে প্রশ্ন উত্তর দেন। আমি আজকে চলে যাব, আল্লাহকে সাক্ষী রেখে বলবো আমি চলে যাব, কিন্তু ভাই আপনার পায়ে ধরি, আমাকে যেন বাধ্য হয়ে না আসতে হয় এখানে। আপনাকে আমি বলে রাখলাম, শোনো আব্দুর আপনি রহমান, বলেন আমি কি করব? শোনো শোনো, তোমার কষ্ট বুঝতে পারছি। আমরা মানব জাতি, তুমি জিন জাতি। আমাদের যেমন পরিবার আছে, তোমারও পরিবার আছে, এটা আমি বুঝতে পারছি। তোমার পরিবারের উপরে ওই তান্ত্রিক শয়তান তোমার পরিবারের উপরে আক্রমণ করে, যার বিধায় তুমি বাধ্য হয়ে তুমি আসতে হয়। কথা হলো এইটা। এখন তোমার তোমার বাচ্চা, তোমার আচ্ছা, বিবি, তোমার একটা বাচ্চা, একটা বাচ্চা আছে, সেই মুহূর্তে বাধ্য হয়ে আসতে হচ্ছে, এটার মানে কি ভাই বলেন? এখন আমি যেটা বলি, একটা বাচ্চাকে যতই ঝড় তুফান চলে যাক, ইশাকের বাচ্চা এখন ওর বাবার গলা ধরে আছে, ওইদিকে পরিচালক আসে ডাকতে পর ডাকতেছে, সেই মুহূর্তে উনার আগে বাচ্চাকে সামলাল সব থেকে প্রিয়। টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু আসবে না, যাবে আসবে, কিন্তু বাচ্চা বাবা মার ভালোবাসা কি আসবে ভাই বলেন? হুম, সেক্ষেত্রে আমার বাচ্চা আমাকে জড়ায় ধরেছিল, আমি বলেছিলাম আমি যাব না, যাব না, যাব না। কি এমন সূত্র আমাকে বাচ্চার কলিজাটা আমার মনে হয় হাতে পড়ে আছে, ওইভাবে পড়ে আমি সেই যে আসছে আর যেতে পারি না, যেতে পারি নাই, বউ বাচ্চার মুখটা পর্যন্ত দেখতে পারে না। সেদিন ইশাক ভাই বললাম, ইশাক ভাই আমার বাচ্চাটাকে দেখতে খুব ইচ্ছা করছে, আমার বউটাকে খুব দেখতে ইচ্ছা করছে, আমাকে তো বন্দি করে রাখছে ভাই, আমি একটু দেখবো। কি দেখা, আমি তো যেতে পারি না, আমি তো শোনো বন্দি আছি আপনার বোতলে, আমার আমি ছায়াটা আমার বোতল থেকে তুমি ছায়াটা দিয়ে তো আর যেতে শোনো, পারি না। এখন তোমার কথা হয়েছে, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। আমিও চাই, আমি শোনো চলে যাব, আমাকে যেন বাধ্য হয়ে আসতে না হয় ভাই, আমি আপনার পায়ে পড়ি, আমার নাটক না, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কোনো নাটক করি না, কোনো নাটক করি না। এখন আমার কথাগুলো শোনো, তোমার কথা শুনছি, তোমার কথা শুনে আমি মর্মাহত হয়েছি, আহত হয়েছি। এখন আমার কথা শোনো, এখন আমার কথা হলে আমরা মানব জাতি, আমাদেরও সন্তান আছে, বিবি বাল বাচ্চা আছে, আমাদের পিতা মাতা আছে। তোমরা জিন জাতি, তোমারও পিতা মাতা আছে, সন্তান আছে, বিবি বাল বাচ্চা আছে। তোমারও ইচ্ছা করতেছে তুমি তোমার পিতা মাতার সাথে, তোমার সন্তানের সাথে, তোমার বিবির সাথে থাকতে ইচ্ছা করতেছে, কিন্তু তোমাকে তান্ত্রিক বন্দি করার কারণে, যে কোনো কারণ, মানে এটা হলো হাওয়া যে জাদু করা হয়েছে, হাওয়া জাদু দ্বারা তোমাকে বন্দি করে রাখছে। সুতরাং আমি এখন আল্লাহ কালাম দ্বারা
তোমার সততার উপরে। আল্লাহ কালাম দ্বারা আমি চেষ্টা করবো, আর আমারও এখানে বিশ্বাস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তান্ত্রিক আর তোমাকে জিন্দেগিতে খুঁজে পাবে না, এবং তোমার পরিবারকে আর জিন্দেগিতে খুঁজে পাবে না ইনশাআল্লাহ। তোমার চোখের পানিতে আমার খুব খারাপ লাগছে। তো যে তান্ত্রিক করছে, দোয়া করে আল্লাহ পাক ওই তান্ত্রিককে হেদায়েত দিক, আর হেদায়েত যদি না থাকে ওকে ফেরাউন, আবু জাহেল, উতবা সাহেবের মতন ধ্বংস করে দিও। ইনশাআল্লাহ তুমি তোমার সন্তানের কাছে তুমি এই মুহূর্তে চলে যেতে পারবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এই ব্যবস্থা এখন এই মুহূর্তে করতেছি। ওই তান্ত্রিকের যত পাওয়ার ক্ষমতা ছিল, সমস্ত পাওয়ার ক্ষমতা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, এবং তোমার যে জাদু করা যে পাওয়ার ক্ষমতা ছিল তাও নষ্ট হয়ে গেছে। এখন শোনো, আল্লাহ যদি চায়, তুমি খাস দিলে বলে হে আল্লাহ, আমার সাথে বলো, হে আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা জিন জাতি, আমি তোমার গুনাহগার বান্দা জিন জাতি, আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার সন্তানদের কাছে, আমার পিতা মাতার কাছে, আমার বিবির আমার কাছে সন্তানদের কাছে যেতে ইচ্ছা করতেছে। যেতে ইচ্ছা করতেছে। আমাকে তুমি সারা জীবনের জন্য হে মাওলা মুক্তি করে দাও। আমাকে তুমি সারা জীবনের জন্য মুক্তি করে দাও। আমি আমার ওয়াদা করতেছি যে, আমি তওবা করতেছি যে, এবং ওয়াদা করতেছি, ওয়াদা করতেছি, ওয়াদা করবো না। বাদলে আসলে তো কোনো ওয়াদা গরমকারী ঝামেলা হয়ে যাবে। আমি যেটা বলতেছি আল্লাহর সাথে ওয়াদা করো, আমার সাথে না, আল্লাহর সাথে ওয়াদা করো, আমার সাথে না। বলো হে আল্লাহ, আমি ওয়াদা করতেছি, আল্লাহ আমি ওয়াদা করতেছি, তুমি আমাকে যদি মুক্ত করে দাও, তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমার সন্তানের দিক তাকাইয়া, আমার সন্তানের দিক তাকায়া, আপনি সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান খোদা, সর্বশক্তিমান দয়ালু আল্লাহ, আপনার শক্তি দ্বারা আমাকে ওই তান্ত্রিকের কাছ থেকে সারা জীবনের জন্য মুক্তি করে দেন, আমার এবং আমার পরিবারকে। আমার পরিবারকে সারা জীবনের জন্য মুক্তি করে দেন। আমি আমার সন্তানদের কাছে আমরা ফিরে যেতে চাই। আমার সন্তানদের ফিরে যেতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াউযু বিজুমা ওয়াল আলিউল আযীম। আল্লাহ তান্ত্রিকের সাথে জিন্নাতের যে সমস্ত বন্দিক বা বন্দিশ লাগানো আছে, বান মারা আছে, তোমার পবিত্র কালামের আয়াতের শক্তি দ্বারা আল্লাহ সব ছুটিয়ে দিতে, ধ্বংস করে দিতেছি। ইতিমধ্যে তোমার তওবা করছে আল্লাহ, তুমি তাকে খাসভাবে তুমি ফিরিয়ে দাও আল্লাহ, তার পিতা মাতা সন্তানদের কাছে আল্লাহ, তুমি তার পিতা মাতা সন্তানের কাছে আল্লাহ আপনি ফিরিয়ে দেন তাকে। আর তান্ত্রিকের কাছ থেকে অদৃশ্য করে দেন, তান্ত্রিকের কোনো জাদু টোনা বান যেন ওর উপরে না পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াউযু বিজুমা ওয়াল আলিউল আযীম, 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 ولا يعود بزماه العلي العظيم، ولا يعود بزماه العلي العظيم، ولا يعود بزماه العلي العظيم، ولا يعود بزماه العلي العظيم. بسم الله، الله أكبر، بسم الله، الله أكبر، بسم الله، الله أكبر، الله أكبر، بسم الله، الله أكبر، بسم الله، الله أكبر, بسم الله, الله أكبر. আমার মক্কেলগণ, আমার মক্কেলগণ যারা আছেন, আল্লাহর হুকুমে রুগী হাজির হন, দ্রুত হাজির হন, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাহর হুকুমে মক্কেলগণ হাজির হন। অত দূরত্ব ওই তান্ত্রিক যেন এই জিনটাকে যেন ধরতে না পারে, আর কোনো কষ্ট না দিতে পারে, বন্দি না করতে পারে, এর জন্য অত দূরত্ব। আপনারা সেল কাপ সুন্দর মতন লেখে রুগীর কোমরে দিয়ে দেয়, জিন্নাতের কোমরে দিয়ে দেন। দূরত্ব ওই হুজুরেরা সেল কাপ লিখে দিতেছে, এটা কোমরে তুমি বাঁধো। রুগীর মা
আমাকে মাফ করে দিও। ভালো থাকিও, দোয়া করিও। তোমরা সবাই সুখে থাকিও। আল্লাহ যদি আমার তৌফিক দান করে আমি ভালোভাবে আমার সংসার নিয়ে আমিও থাকবো। তোমরাও থাকিও। আল্লাহ, তোমার বিবেকের দুই মিনিট পরে কল দাও।